দ্বারপ্রান্তে ভারতের অস্ত্র ভান্ডারকে হুমকির মুখে ফেলেছে পাকিস্তান। ভারতের বিমান হামলা ঠেকাতে পাকিস্তান এবার সীমান্তে এনে ফেলেছে TPS-77 মাল্টি রোল রাডার সিস্টেম, যা ভারতের যুদ্ধ পরিকল্পনায় রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে। কাশ্মীরের পেহেলগামে রক্তক্ষয়ী বন্দুকধারীদের হামলার পর ভারত যখন চরম প্রতিশোধপরায়ণ মনোভাবে সীমান্তে যুদ্ধের দামামা বাজাচ্ছে, তখন পাকিস্তানও জানিয়ে দিয়েছে এই লড়াই হবে চোখে চোখ, বন্দুকে গুলি আর আকাশে আগুন। TPS-77 এমন এক রাডার সিস্টেম যা একাধারে আকাশ, ভূমি এবং বিমান চলাচলের প্রতিটি গতি প্রকৃতি নজরে রাখতে সক্ষম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর এটি এখন ভারতের প্রতিটি যুদ্ধ বিমানের জন্য ভয়াবহ দুশ্চিন্তার কারণ। বিমান হামলার ছক শুরু হওয়ার আগেই পাকিস্তান তা ধরে ফেলতে পারবে, এটাই ভারতের ভয়ের কেন্দ্রবিন্দু। এতেই থেমে নেই ইসলামাবাদ। সীমান্ত ঘেঁষে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট মোতায়েন করেছে পাক সেনাবাহিনী। ভারতের ফিরোজপুর সেক্টরের বিপরীতে নজরদারি শক্তিশালী করতে নেওয়া হচ্ছে একের পর এক কড়া পদক্ষেপ। ভারতের প্রতিটি নড়াচড়া এখন পাকিস্তানের নজরে। এটাই এবার বার্তা দিল শেহবাজ শরীফের দেশ। এই প্রেক্ষাপটে টানা পঞ্চম দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চলছে। যুদ্ধবিরতির কোনো বালাই নেই। দুই দেশই এখন মুখোমুখি সংঘর্ষের দ্বারপ্রান্তে। ভারত দাবি করছে পাকিস্তান বিনা উস্কানিতে গুলি চালাচ্ছে, আর পাকিস্তান বলছে যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে দিল্লি। তার উপর রেলমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন 130টি পারমাণবিক অস্ত্র এখন ভারতের দিকে তাক করে আছে। প্রশ্ন একটাই, এই উত্তপ্ত আকাশের নিচে প্রথম আগুন কার ট্যাঙ্ক থেকে বের হবে? সীমান্তের ওপারে দিল্লি যখন মোদি, রাজনাথ আর সেনাপ্রধানকে নিয়ে জরুরি বৈঠকে ব্যস্ত, তখন সীমান্তের এপারে পাকিস্তানও জানিয়ে দিচ্ছে এই লড়াই একতরফা হবে না। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।